ইসরায়েল হামাস ওয়ার। ইসরায়েল ও হামাসের যুদ্ধ কেন শুরু হলো, এর পিছনে আসল সত্য কি এবং এর ভবিষ্যৎ কি, চলো বন্ধুরা এটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। একটা ছোট এলাকা, নামের মতোই ছোট, কিন্তু এর ভিতরের আগুন এত বড় যা পুরো পৃথিবীর মধ্যেই ছড়িয়ে পড়েছে। প্রতিদিন খবর আসছে বোমা হামলার, মৃত্যু এবং কান্না, কিন্তু আমরা কি সত্যি জানি এই যুদ্ধ কেন শুরু হলো? কে আসলে সঠিক আর কে এখানে ভুল, নাকি পুরো গল্পটাই আমরা যেভাবে শুনি সেভাবে সত্য না? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো এই সংঘর্ষের আসল ইতিহাস, কেন এটা এত জটিল, কেন আজও এই যুদ্ধ থামছে না। আর ভিডিও শেষে আমরা বুঝতে চেষ্টা করব এই যুদ্ধের ভবিষ্যৎ কি হতে পারে। ইতিহাসের শুরু। এই সংঘর্ষ হঠাৎ করে শুরু হয়নি, এর শিকড় অনেক গভীরে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চল, যেখানে আজ ইসরায়েল এবং ফিলিস্তিনিরা বাস করে, এই জায়গায় বহু বছর ধরে বিভিন্ন শক্তির নিয়ন্ত্রণে ছিল। ধীরে ধীরে এখানে বসবাসকারী মানুষের মধ্যে বিভাজন তৈরি হয়। এক পক্ষ চায় নিজেদের আলাদা দেশ, অন্য পক্ষ চায় পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। এই দ্বন্দ্বই সময়ের সাথে সাথে বড় সংঘর্ষে রূপ নিয়েছে। সংঘর্ষের আসলে কেন্দ্রটা কি ছিল? গাজা স্ট্রিপ। এই জায়গাটাই এখন পুরো সংঘর্ষের কেন্দ্র। এটা খুব ছোট একটা এলাকা, কিন্তু এখানে লাখ লাখ মানুষ বসবাস করে। সমস্যা হলো এই জায়গাটা প্রায় অবরুদ্ধ, বাইরে যাওয়া আসা নিয়ন্ত্রিত, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমতে শুরু করে। সংঘর্ষের বিস্ফোরণ। 2023 সালে হঠাৎ করেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। হামাস আক্রমণ চালায়, এরপরেই ইসরায়েল পাল্টা বড় ধরনের হামলা শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কেন এই যুদ্ধ থামছে না, এর পিছনে কি কারণ হতে পারে? এটাই হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 1, প্রতিশোধের চক্র। এক পক্ষ আক্রমণ করলে অন্য পক্ষ আরো বড় আক্রমণ করে। নাম্বার 2, রাজনৈতিক স্বার্থ। এই সংঘর্ষ অনেক সময় রাজনীতির হাতিয়ার হয়ে যায়। নাম্বার 3, বিশ্বাসের অভাব। কেউ কাউকে এখানে বিশ্বাস করে না। নাম্বার 4, বাইরের শক্তি। বিভিন্ন দেশ এই সংঘর্ষে পরোক্ষভাবে জড়িত হয়ে গিয়েছে। বর্তমানে সেখানে সাধারণ মানুষের অবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ, তাদের ঘরবাড়ি ধ্বংস, খাবার সংকট এবং নিরাপত্তাহীনতা চরমে গিয়ে দাঁড়িয়েছে। যারা যুদ্ধ চায় না তারাই সবচেয়ে বেশি সেখানে সমস্যার মধ্যে ভুগছে। এর কারণে বিশ্বের প্রভাব। এই সংঘর্ষ শুধু স্থানীয় না, এর কারণে বিশ্ব রাজনীতি উত্তপ্ত, অর্থনীতির উপর এর অনেক প্রভাব পড়েছে, রাজনৈতিক সম্পর্কের উপরও যথেষ্ট প্রভাব পড়েছে। এই যুদ্ধের ভবিষ্যৎ কি? এই যুদ্ধ কি আরো বড় হবে? অন্য দেশ কি জড়িয়ে পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর এখন প্রায় বলতে গেলে অনিশ্চিত। এই সংঘর্ষ কবে শেষ হবে এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই যুদ্ধ শুধু একটি অঞ্চলের না, এটা পুরো পৃথিবীর উপর প্রভাব ফেলেছে। তো বন্ধুরা, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।